আমি দিব বে, ঠিক কিনা বলে? আব্বা যদি বলে যে বাবা তোর যা লাগে আমি বাপ তোকে দিয়ে দিব, নো প্রবলেম এট অল। আমি আসিফের ব্যক্তিগত বিশ্বাস, বাবারা যদি বিয়েকে সহজ করে দেয়, এই জমিনে হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যাবে। যুবক ভাইরা, যুবকরা বলছে ঠিক ঠিক ঠিক। আল্লাহ আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রণামে আব্বাজান শেষ কথা বলছে আপনার জন্য। আব্বাজানরা একটু কান খাড়া করবেন, মায়েরা একটু কান খাড়া করা। আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আমি আসি একটু মানে জিহবা কাটা আমার, আমি যা বলি কাট টু কাট বলতে পছন্দ করি। আমরা রাজশাহীর মানুষ তো, আমরা চাপাইয়ের মানুষ তো, যা বলবো মুখের উপরে। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক না? অত ঘোড়ায় পেঁচাই মুনাফিকি সব চাপাইয়ের মানুষের মাঝে নয়। আব্বাজান, আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে বিয়ে ছাড়া, রিপিট अगेन, আমি আপনার ছেলে বিয়ে ছাড়া যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকেই বহন করতে হবে। আব্বাজান, আল্লাহ বাবাকে সঠিক বুঝ দান করো। সকলে পড়া আমিন। বাপের কথা কি বলবো, এই সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। তুমি দেখবা মেয়েরা টাকা পাইলে কিসের চাচা আর কিসের দাদা, টাকা পাইলে টাকাকেও মেয়েরা আজকাল বিয়ের করতে বসে। মানি ইজ দ্য বিগেস্ট ফ্যাক্ট ইন দিস কান্ট্রি। এদেশে টাকা থাকলে তুমি সুদখোর হবা, টাকা আছে তোমার, তুমি মসজিদের সভাপতি হয়ে যাবা, তুমি মাহফিলের সভাপতি হয়ে যাবা। টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা মেয়ের বাপ দেখতে যাবে না। এক যুবক চাপায় বলছে এক মেয়ের বাপকে, কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলে মাথায় চুল নাই, এ তো টাকলা, सर पे तो बाल नहीं है। तो बाबा बोलते যে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में नाम तो है ना। মানে কিছু বাপের চিন্তা হচ্ছে আমার মেয়েকে বিয়ে দিব, টাকা হলেই চলবে, চরিত্রে দরকার আমার নাই, ঠিক না? অথচ রাসূল বলেছেন কফর বিদাতি দ্বীন তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র যার ভালো সেই হচ্ছে ভালো জামাই হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। অনেক মেয়ে মাশাআল্লাহ বোরকা পরে চাপায় চলাফেরা করে, আমি নিজে দেখেছি মাহফিলে আসার সময় যাওয়ার সময়। তো বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না চাপায়ের ভাইরা। আমরা দেখেছি রাজশাহীর পার্কে, মুক্তমঞ্চ, টিমা, আইবা, রাজশাহী কামরুজ্জামান পার্ক, জিয়া পার্ক, যত মেয়ে প্রেম করে বেড়ায় আর বাদাম খেয়ে বেড়ায়, 80% বেশি বোরকা ওইলাই প্রেম করে বেড়ায় চাপায়ের। देखले मुझे होंगे बाबा ये तो भालो यार, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। बट বাস্তবতা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। বোন বোরকা পরলে দিনদার হওয়া যায় না, যার চরিত্র ভালো সেই আসল দিনদার হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কি না বলে? প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। শেষ কথা আমার পরিচয় টুকরা যুবক ভাইদের জন্য, এটা বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। যুবক ভাইরা একটা কাশি দেন। আচ্ছা যুবক ভাইরা, আজকে কয় তারিখ, কত সাল? একটা জিনিস খেয়াল করেন, ঠান্ডা মাথা, এটা এখানে চিৎকার না, ঠান্ডা মাথা লাগবে। এ শোনা মনে, বসো বসো, ওইটা তুমি পিঙ্ক কালার শার্ট, বসো, না না বসো, ওখানে বসো। নতুন নাকি রে, শুরু করেই পারলাম না, পালায় কোথায়? এখানে আসা যাবে, বসা যাবে, খাওয়া যাবে, শোয়া যাবে, উঠে যাওয়া যাবে না। যুবক ভাই আসছেন আপনার ইচ্ছায়, যাবেন আপনি আমার ইচ্ছায়। মন চাইলে উঠে গেল, এবার থেকে যে উঠবে লুঙ্গির টাইনে ধরে বসাই দিবা, খুলে যেন না যায়, হালকা টান দিয়ে বসাই দিবেন। যুবক ভাইরা
5 আগস্টের আগে আমরা কিন্তু চাইলেও হক কথা বলতে পারি না। হক কথা বললেই করতেছে রাজাকার, জঙ্গিবাদ, হক কথা বললেই মৌলবাদ। আজকে বলেন না, কার সাহস আছে বলেন? যদি কেউ রাজের মানে বুকের পাটা যদি থাকে কারো, বলেন একবার রাজাকার আমাকে। এই নাচলের মাটিতে আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। বহু জ্বালাইছেন আপনার এই রাজাকার বলে বলে। ইভেন আপনারা সাইদি সাহেবকে মিথ্যা ট্যাগ দিয়ে রাজাকার বানিয়েছেন। যুবক ভাই, সাইদি সাহেব বলেছিলেন আমাকে যদি কেউ রাজাকার বলে সেটা প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর আমাকে যারা কোনো প্রমাণ ছাড়া, তথ্য ছাড়া, ডকুমেন্ট ছাড়া রাজাকারের ট্যাগ লাগায়, এটা স্পষ্ট বুঝতে হবে এরা সব বৃত্তি পরিচয়হীন অবৈধ সন্তান। জামাইয়ের ভাই বহু ট্যাগ দিয়েছে, ওই ট্যাগের সময় বা তো আমার কাছে একটু অবাক লাগে যে আমাদের যিনি মানে সাবেক প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন আগে, উনি একটা ছোট্ট মানে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বা উনি একটা ইন্টারভিউ দিয়েছেন মিডিয়ার সামনে। আমার দোষটা কি? আমার দোষটা কি? এক বউ স্বামীর জীবন তছনছ করে ফেলেছে, কারণ স্বামী বলছে তোর সঙ্গে আমি থাকবোই না। ও বলছে আমার দোষ কি? আচ্ছা, আরেকটা কথা তিনি বলেছেন যে আমি কিন্তু পদত্যাগ করি নাই, আমি কিন্তু এখনো প্রধানমন্ত্রী আছি। আমি বলি কি জানেন কিসের পদত্যাগ পত্র? যেখানে বিয়ে ঠিক হলে তারা আসবে কই থেকে রে ভাই? আগে তো বিয়ে ঠিক হওয়া লাগবে। যার বিয়ে হয় তারা দেশে কি করবে? উনি তো ভোট ছাড়াই প্রধানমন্ত্রী হয়ে গেছে। যুবক ভাই, আমি কোনো রাজনৈতিক আলাপ করবার জন্য মাহফিলে আসি নাই, তবে আমার কথা স্পষ্ট। যুবকদের জন্য আমি শেষ মেসেজ দিয়ে আমি আমার মূল কথায় যেতে চাই। যুবক ভাইরা, আগামীতে আমার এই মাতৃভূমিতে, আমার এই বাংলাদেশে কোন নারী নেতৃত্ব আমরা 2 চোখে আর দেখতে চাই না। আমরা কোন ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই। আল্লাহর এই জমিন আল্লাহর রাজ কায়েম করবার জন্য জীবন দিবে, শহীদ হবে, রক্ত দিবে, তাদের কাতারে আমরা শামিল হয়ে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই, আল্লাহর রাজ কায়েম করতে চাই। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাকবীরকে কবুল করো, সকলে পড়া আমিন। আমরা 3টা স্লোগান দিয়ে মূল কথায় যাই। প্রথম স্লোগান দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয়বার দিবেন সিঙ্গেল না দেখবো কে জিতে, আর তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। বিবাহিত ভাইরা কাশি দেন, মুরব্বীরা কাশি দিচ্ছে, যুবকরা খুব সাবধান। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল না কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। ভয় নাই গো, বেশি জোর নাই গো। ওকে, সিঙ্গেল না কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমি সরি, আমাদের কোনো খাওয়া নেই। বিবাহিত ভাইরা একদম চুপচাপ, আবার সবাই মিলে আমরা দিব কাশি দাদা, ভেঙে নিচে পড়ে যাবো, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভুল হয়েছে সব জায়গায় সংসদে যাবে। রাইট রাইট, ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আরে নিয়ে বাঘের মতো কথা বলবেন। মুসলমান তো কাপুরুষের বাচ্চা নয়, মুসলমান তো বীর পুরুষের সন্তান। চাপায়ের ভাই, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, নাচলবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করো সকলে দিল খুলে পড়না আমিন। আজ আমি যে বিষয়